আরেকটু সুন্দর আসবে যদি আপুকে একটু ঘুরাই আনেন ওই লাইটটা তো লাইটটার জন্য। পিছনের লাইটটা আবার ইয়ে হচ্ছে এই যে এইটা শুরু করবো। আপা শুনতে পেলাম আপনার বই মেলায় এবছর আপনার লেখা একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। এই বইটির নাম কি এবং কি সম্পর্কিত বইটি আপনি একটু আমাদেরকে জানান। ইনশাল্লাহ এবার অমর 21 বই মেলা আত্মকান্না আর বইটি লিখেছি আমি। পাঠক যখন এটি সংগ্রহ করবে এবং পড়বে তখন এই বইটি আসলে কি ভিত্তিক বুঝতে পারবে। তবে অবশ্যই এটি সত্য ঘটনা অবলম্বনে যেহেতু তাই এটি বাস্তব ভিত্তি অবলম্বন করতে পারবে। আমি তো বললাম বইটি একটি সত্য ঘটনা অবলম্বনে আর হচ্ছে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের জন্য একটি বার্তা বই আনবে এবং তাদের উৎসাহিত করবে। এটি একটি মেসেজিং বই আর হচ্ছে যে হয় না আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই তো বলে দিলে তো সব বলেই দিলাম। তারপর একটু বলি মৃত্যু মানে কিন্তু কোনো কিছু সমাধান নয়। আর আপনাকে সমাজ বা পরিবার করে হয় না আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই বলে দিলে তো সব বলেই দিলাম। তারপরে একটু বলি অনেক অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বক্তব্য। সম্মানিত সঙ্গে আমরা রয়েছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পিঠা উৎসব 1430-এর উদ্বোধনী জাতীয় পিঠা উৎসব 1430-এর প্রধান উপদেষ্টা এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ঋত্বিক নাট্যপ্রাণ জনাব লিয়াকত আলী লাকী মহোদয়কে আহ্বান করছি। তাদের থেকে কম তাদের দিক নির্দেশনা দিয়ে কি আপনি লেখা না সকলের জন্য কারা পড়তে পারবে বা আপনি মিডিয়াতে যারা আসতে চাচ্ছে বা তাদেরকে ইঙ্গিত করে আপনি গল্পটা লেখা? এই বইটি হচ্ছে একদম শিশু থেকে বৃদ্ধ বয়সের সবার জন্য। আমাদের সবারই তো জীবন আছে তাই না? আমাদের সবার জীবনেই তো বিভিন্ন রকমের ঘটনা ঘটে যায়। তো এটা যেহেতু একটা বাস্তব ভিত্তিক বই, এটা সবাই সংগ্রহ করতে পারবে, সবাই পড়তে পারবে। একজন বাস্তব বলতে অনেক বিষয় আছে, যেমন মানে ভালোবাসা কেন্দ্রিক বা তার হতাশাগ্রস্ত, মাল্টিকাস্টিং এগুলো সব পাবে। একজন শিশুকে মায়ের গর্ভ থেকে শুরু করে তার চলতি অবস্থা পর্যন্ত সমস্ত কিছু পাবে। তার প্রেম, ভালোবাসা, তার জীবনের সব কিছু, একজন মেয়ের সংগ্রাম থেকে